আমাদের আজকে যে টপিকটা পড়ার কথা ছিল সেটা হলো লুপ। লুপ হলো আমাদের আপ টু মিড এবং মিডের পরেও বলা যায় মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এবং এসপিএলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিকও বলতে পারো লুপ। এবং তোমার সম্পূর্ণ প্রোগ্রামিং লাইফে সব থেকে বেশি যেই জিনিসটা ইউজ করবা সেটা হলো লুপ, লুপ এবং লুপ। লুপ ছাড়া কোনো কিছুই পসিবল না কম্পিউটার প্রোগ্রামিংয়ে, সব কিছুই লুপ। সো আমরা আজকে দেখব লুপ কীভাবে লিখতে হয়, একটা লুপ তার মধ্যে কী কী থাকে, এবং ফাইনালি আমরা লুপ কী কী কাজে ইউজ করতে পারি। তো চলো আমরা চলে যাই কম্পিউটার প্রোগ্রামিংয়ের স্ক্রিনে। লুপ বা বেসিক স্কেলেটনটা লিখে পাই। দেখো আমরা একটা সিম্পল প্রোগ্রামে লিখছি, এখানে এখানে বলা হচ্ছে মাই নেম ইজ অ্যালেক্স। সিম্পল একটা লাইন লিখছি, মাই নেম ইজ অ্যালেক্স। সো এই প্রোগ্রামের মধ্যে কী হয়েছে, আমি সিম্পল একটা লাইন লিখছি, মাই নেম ইজ অ্যালেক্স। দাঁড়াও একটা পেন নিয়ে আসি, বোঝাতে ইজি হবে তোমাদের। সো দেখো এখানে আমরা একটু দেখি এখন যে আমরা কী হয়েছে। এখানে একটা সিম্পল লাইন লিখছি যেটা হলো মাই নেম ইজ অ্যালেক্স। এই প্রোগ্রামটা আমি রান যদি করি, রান করার পরে কী হবে, সিম্পলি আমাকে বলে দেবে মাই নেম ইজ অ্যালেক্স। এটা হলো একটা লাইন, আমি একবার লেখার পরে আমাকে একবারে আউটপুট দেবে। আমি যদি এখানে সিম্পলি কপি করি লাইনটা, দেখো 5বার কপি করছি, রান করছি, আমাকে 5বার সেম লাইনে লিখে দিছে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো যদি আমি তোমাকে বলি আমাকে 50বার একটা কাজ করে দাও বা একটা লাইন প্রিন্ট করে দাও, দেন তোমাকে আমি বললাম যে তুমি আমাকে কি করে দাও, এই লাইনটা 100বার লিখে দাও, 1000বার লিখে দাও, তখন তোমার বিরক্ত লাগা শুরু হবে না? তখন তুমি বলবা যে একই কাজ এত বারবার করার কি দরকার। তুমি বলবা যে হ্যাঁ ভাইয়া আমি তো সিম্পলি কপি পেস্ট করতে পারি। হ্যাঁ ধরো তোমাকে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে তুমি আমাকে দিলাম। এবার আমি তোমাকে বললাম যে আচ্ছা তুমি কী করবা, যে নাম্বার তো লিখবা, নাম্বারটা সিরিয়াল ওয়াইজ হতে হবে, বা একটা লাইন লিখবা এটা সিরিয়াল ওয়াইজ হতে হবে। তোমাকে এমনি লিখতে হবে যে 1 দিয়ে সেরে প্রথম লাইন লিখতে হবে, 2 দিয়ে সেরে সেকেন্ড লাইন লিখতে হবে, 3 দিয়ে সেরে থার্ড লাইন লিখতে হবে, এমনিভাবে 4-এর জন্য সেম, 5-এর জন্য সেম। এখন তুমি আমাকে বলো, তুমি যদি কপি পেস্টও করো তবুও অ্যাটলিস্ট তোমাকে কী চেঞ্জ করতে হচ্ছে, এই যে সিরিয়াল নাম্বারটা এটা চেঞ্জ করতে হচ্ছে না? 5টার জন্য তো কত সহজেই চেঞ্জ করে ফেললাম, এখানে যে 500 হইতো, 5000 হইতো, অনেক কমপ্লেক্স হয়ে যেত না বিষয়টা? তোমাকে প্রত্যেকটা জায়গায় যায় নিজে হাতে এগুলো চেঞ্জ করতে হইতো না? আর কথা শোনা যাচ্ছে? হ্যালো, রেসপন্স করো, কেউ একটু রেসপন্স করো যে কথা শোনা যাচ্ছে কিনা। জি ভাই শোনা যাচ্ছে। ওকে, সো আমরা বলতেছিলাম যে কোনো একটা লাইনকে আমরা বারবার একইভাবে এক্সিকিউট করতে হলে আমাদের সেটা কপি পেস্ট করে
আমরা হয়তো করতে পারবো, বাট এটা খুব একটা ফিজিবল বা কোনো সহজ উপায় না, সুবিধাজনক কোনো উপায় না। এই জন্য আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হলো লুপ। এখন লুপটা শুনে আমরা কি মনে করতেছি যে লুপ জিনিসটা কি? আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে রিয়েল লাইফে লুপ বলতে কি বুঝি? লুপ বলতে আমরা এটা বুঝি না কোনো একটা জিনিস বারবার চলতেই থাকবে আবার চলতেই থাকবে, এইটা হলো একটা লুপ। যেমন আমরা বলি না যে প্রতিদিন ইউনিভার্সিটি যাই, ক্লাস করি, বাসায় আসি, ঘুমাই, আবার সকালে ইউনিভার্সিটি যাই, এমনই জীবন চলছে, আমি একটা লুপের মধ্যে পড়ে গেছি, প্রতিদিন একই কাজ করতে হয়েছে, নতুন কিছুই নেই, এটা বলি না আমরা? তো লুপ সিম্পলি একই জিনিস। লুপটা হলো একই কাজ যদি আমি বারবার করতে হয়, তাহলে সেটা আমার ম্যানুয়ালি বারবার করার প্রয়োজন নেই। কম্পিউটার প্রোগ্রামিংয়ে আমি এটাকে একবারে করে ফেলতে পারি। আমি একটা লাইন একবারই লিখবো এবং সেট করে দিব কতক্ষণ এটা চলবে বা কতবার চালাইতে চাচ্ছি আমি সেটাকে আমি সিম্পলি লুপ দিয়ে করে ফেলতে পারি। সো দেখো, আমরা একটা লুপ লিখে ফেলি। প্রথমে কিছুই বুঝতে হবে না, প্রথমে আমরা লিখি একটা লুপ, দেন আমরা ধীরে ধীরে বুঝবো কোনটা আমি কেন লিখলাম। দেখো, আমি এখানে কয়টা লাইন লিখছি? এখানে জাস্ট প্রোগ্রামের মধ্যে একটা লাইন লিখছি না? এখানে কি 10টা লাইন আছে? 10টা লাইন কিন্তু নেই, জাস্ট একটা লাইনই আছে, এবং আমি এক্সট্রা একটা লাইন লিখছি। এই লাইনটা কিভাবে আসলে কাজ করে সেটা একটু দেখি। দেখো, একটা ম্যাজিক হয়ে গেছে না এখানে, যে একটা লাইন আমার এখানে লেখা ও একটা আউটপুট না দিয়ে এই সেম লাইনটাকে 10টা বা 10 টাইমস এটাকে আউটপুট দেখাচ্ছে, জাস্ট বিকজ আমি উপরের লাইনটার মধ্যে কোথাও একটা 10 দিয়েছি, আমাকে 10 বার একই কাজ করে দিচ্ছে বা একটা লাইন প্রিন্ট করে দিচ্ছে। ধরো যদি আমি এখানে 10 না দিয়ে 100 দিই, তাহলে কত হতো? আমাকে ঠিক, তুমি যদি এটা কাউন্ট করো, এখানে ঠিক 100 বার বা 100 টাইমসই আছে, 100 বার এই কাজটা করে দিছে, কোনো ঝামেলা বা কমপ্লেক্সিটি ছাড়া। জাস্ট 2টা লাইন লেখার পরে আমি জাস্ট বলে দিছি একটা লাইন হলো কি লিখতে হবে, আর আরেকটা লাইনে আমি বলে দিছি কতবার লিখতে হবে। এতটুকু বলে দেওয়ার কারণে ও সিম্পলি আমাকে 100 বার লিখে দিতে পারছে। এটাই হলো লুপ, এবং এটাই হলো লুপের সুবিধা। অনেক বড় একটা কাজ বারবার যখন আমরা করতে থাকি, আমরা জাস্ট কাজটা একবার করি এবং প্রোগ্রামিংকে বলে দিই যে এইভাবে আসলে কাজটা করতে হবে, এখন তুমি আমাকে কাজগুলো করে দাও, কতবার করে দাও সেটা বলে দেবো, এবং কী করতে হবে সেটা বলে দেবো। কম্পিউটার প্রোগ্রামিং সিরিয়াসলি আমাকে ওই কাজটা করে দেবে, আমাদের নিজেদের আর করতে হবে না। যাই হোক, এটাই হলো আমাদের লুপ ছিল। এখন আমরা একটু দেখি আসলে লুপ তো লিখলাম, লুপ কাজটা কীভাবে করে, বা লুপের মধ্যে যে লাইনটা আমরা লিখছি, এই লাইনটা আসলে বোঝায়টা কি, কেন এটাকে লুপ বলা হচ্ছে। সো প্রথমে একটু বলি, এটা হলো ফর লুপ। চলো একটা টাইটেল দিয়ে ফেলি আমরা, ফর লুপ। দেখো, সিম্পলি আমি এইটাকে ফর লুপ বলতেছি কারণ এটা একটা লুপ, এবং যে কিওয়ার্ডটা আমরা ইউজ করতেছি এই লুপের ক্ষেত্রে, সেটা হলো ফর। এজন্য আমরা সিম্পলি এটাকে বলি ফর লুপ। সো ফর লুপের জন্য এই যে একটা লাইন আছে, সেটাকে আমরা বলি, এটা হলো ফর লুপের কিওয়ার্ড ফর, এটা তো আমরা জানি। এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত যেটা আছে সেটা হলো এই লুপের কন্ডিশনের যে স্টেটমেন্টটা আছে সেটার প্রপার্টিটুকু এইটুকু। আর এই কন্ডিশনগুলো ট্রু হইলে যে প্রপার্টিটুকুর মধ্যে ঢুকবে সেটা হলো এইটুকু। এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যতটুকু আছে সেটা হলো লুপের প্রপার্টি। এখন এখানে একটা লাইন আছে দেখে বারবার একটাই প্রিন্ট করতেছে, যদি এখানে আরও অনেক বেশি লাইন তুমি অ্যাড করো, ও এই সম্পূর্ণ কাজটাই বারবার করতে থাকবে। এখানে চলো একটা ছোট ভ্যালু দিই আমরা 5। সো দেখো, এখানে জাস্ট 3টা পার্ট আছে। আমি আগে বললাম যে এটা হলো লুপের প্রপার্টি,
যেই লুপটা চললে কী কাজ করবে সেটা এটার মধ্যে থাকবে। ফর লুপ হলো ফর লুপের একটা কিওয়ার্ড, এটা দিয়ে বুঝবে যে এটা একটা লুপ। এবং দেখো মাঝখানেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3টা পার্ট আছে, এইটা একটা পার্ট, সেমিকোলনের পরে এইটুকু আরেকটা পার্ট, আর লাস্টলি এইটুকু আরেকটা পার্ট। এই পার্টটুকু কোনটা দিয়ে আসলে কি হয় সেটা একটু বুঝি। এইটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। চলো একটু লেখার ট্রাই করি। ইনিশিয়ালাইজেশন। তারপরে যে পার্টটা আছে সেটাকে আমরা বলি, আচ্ছা ছোট করে লিখে, ওকে। তারপরটা যেটা আছে সেটা হলো কন্ডিশন। সো দেখো সিম্পলি আমরা কোন পার্টটাকে কন্ডিশন বলতেছি সেটা একটু দেখি। এই যে পার্টটা আছে সেটাকে আমরা বলতেছি কন্ডিশন, এবং এই যে লাস্টের যে পার্টটা আছে সেটাকে আমরা বলতেছি কি, এটা একটু লিখি, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো আশা করি আমার কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যে 3টা পার্ট আমরা দেখতেছি লুপের মধ্যে, ফার্স্ট যে পার্টটা আছে সেটা হলো ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড যে পার্টটা আছে সেটা হলো কন্ডিশন, এবং থার্ড এবং লাস্ট যে পার্ট আছে সেটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমার লেখা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটু বলবা? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। রেসপন্স করতে শাই ফিল করবো না, ঠিক আছে? আমরা এখানে শিখতে আসছি, কোশ্চেন থাকলে কোশ্চেন করবা, কথা বুঝতে না পারলে আস্ক করবা, শিখে দেন আমরা ক্লাস শেষ করব। সো দেখো 3টা লুপের পার্টের কথা বলছি, একটা ইনিশিয়ালাইজেশন, একটা হলো কন্ডিশন, একটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো ইনিশিয়ালাইজেশন কি? তোমাকে আমি বললাম যে একটা লাইন আছে, আমাকে এটা সিম্পলি আমাকে প্রিন্ট করে দাও। তুমি ঠিক আছে, তুমি প্রিন্ট করলা, প্রিন্টটা করা শুরু আছে, বাট তোমাকে কি আমি অলরেডি বলছি বা ইতিমধ্যে কি তোমাকে আমি জানিয়ে দিছি এটা যে আসলে থামতে কোথায় হবে? লেটস তোমাকে আমি বললাম তুমি উত্তর দিকে হাঁটা শুরু করো, হাঁটা শুরু করো। আমার কথা শুনে তুমি সিম্পলি হাঁটা শুরু করলে। এখন যদি তুমি হাঁটতে পারো তাহলে তুমি অনন্তকাল ধরে শুধু হাঁটতেই থাকবে, হাঁটতেই থাকবে, কখনো কি থামবা? থামবা না কিন্তু, কারণ আমি তোমাকে বলেছি সিম্পলি তুমি উত্তর দিকে হাঁটবা। এটা একটা শুরু আছে, একটা স্টার্টিং আছে, কিন্তু কোনো ইন নাই, কোনো শেষ হবে না। কারণ আমি তোমাকে বলে দিইনি যে তুমি এখান থেকে হেঁটে ইউআইউ পর্যন্ত যাওয়ার পরে তুমি থেমে যাবা, এখান থেকে হেঁটে তুমি ইউএসএ বা আমেরিকা পর্যন্ত তুমি যদি হেঁটে চলে যেতে পারো, ওখানে যাওয়ার পরে তুমি থেমে যাবা। আমি বলে দিইনি, আমি জাস্ট বলছি তুমি হাঁটবা। সো দেখো সিম্পলি আমরা যদি বলি কোনো একটা লুপকে যে তুমি এটা প্রিন্ট করা শুরু করো, ও প্রিন্ট করতেই থাকবে, করতেই থাকবে। এখানে দেখো এই কন্ডিশনটাকে আমরা কী করে দিই, ওকে এটা থাক, কোনো সমস্যা নেই। দেখো কি হয়েছে, আমরা জাস্ট লুপের থেকে একটা পার্ট বাদ দিছি, বাদ দেওয়ার কারণে কী হয়েছে জানো? দেখো এটা চলতেই আছে, চলতেই আছে। এখানে 5টা মাত্র ইনপুট বা আউটপুট দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে অনেকগুলা দিচ্ছে এবং দিতেই আছে, কোনো শেষ নেই। এবং লাস্টে কী করবে জানো? এই প্রোগ্রামটা ক্রাশ করে ফেলবে। কারণ ওই যে আমি তোমাকে বলছি যে তুমি উত্তরের দিকে হাঁটবা, বাট কোথায় থামতে হবে সেটা আমি তোমাকে সিম্পলি বলিনি, কত দূর থামতে হবে। সো আমরা লুপের মধ্যে 2টা কন্ডিশন দেখবো, একটা হলো স্টার্ট এবং একটা হলো ইন্ড। কোনো একটা লুপ শুরু করার আগে আমাকে বলে দিতে হবে যে তুমি এইখান থেকে শুরু করবা এবং এখানে যেয়ে শেষ করবা। যদি শেষ না করো তাহলে কিন্তু ও একটা ইনফিনিটি লুপ বা যেটা কোনো দিন শেষ হবে না সেই লুপের মধ্যে পড়ে যাবে। যেমন দেখো এটা চলতে আছে, কোনো দিন শেষ হবে না।
সো আমরা জাস্ট দুটো জিনিস দেখলাম যে স্টার্ট এবং এন্ড অবশ্যই থাকতে হবে কোনো একটা লুপের মধ্যে। তো আমি তোমাকে বললাম যে ইউআই থেকে তুমি হাঁটবা, যাবা হলো তোমার নতুন বাজার পর্যন্ত। তুমি ইউআই থেকে হাঁটবা, নতুন বাজার পর্যন্ত যাবা, তো তোমার স্টার্টিং পয়েন্ট হবে ইউআইউ, স্টার্টিং পয়েন্ট হবে ইউআইউ, এবং নতুন বাজার হবে তোমার ফাইনাল পয়েন্ট বা ডেস্টিনেশন পয়েন্ট। সো দেখো সিম্পলি এই ইনিশিয়ালাইজেশন পার্টটা কি, এটা তোমাকে বলে দেয় স্টার্ট কোথায় হবে, স্টার্ট লুপটা স্টার্ট কোথায় হবে এটা তোমাকে বলে দেয়। কীভাবে বলে দেয় সেটা আসতেছে, বাট সিম্পলি জেনে রাখো ইনিশিয়ালাইজেশন তোমাকে বলে দেয় লুপটা স্টার্ট কোথায় হবে বা কোথায় থেকে কাজ করা শুরু করবে। কন্ডিশন যে পার্টটা আছে, এই কন্ডিশন যে পার্টটা আছে এটা তোমাকে বলে দেয় ইন্ড কোথায় হবে, ইন্ড কোথায় হবে, বা এই ক্ষেত্রে বলতে গেলে কতবার চলবে, এই লাইনটা কতবার প্রিন্ট করবে, সেটা তোমাকে বলে দেয় হলো কন্ডিশন। আর লাস্ট যে পার্টটা আছে যেটা আমরা এখানে মুছে ফেলছি, হ্যাঁ দেখো যেটা আমরা মুছে ফেলেছিলাম সেটা ছিল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কী করে, ধরো তোমাকে আমি বললাম যে তুমি সিম্পলি একটা লাইন 10 বার প্রিন্ট করবা বা 10 বার লিখবা। তোমাকে আমি যদি বলি একটা খাতায় 10 বার তোমার নামটা লিখো, তো তুমি কি করবা, প্রত্যেকবার যখন একবার করে লিখবা তারপরে দেখবা না যার কতবার বাকি আছে, একবার লিখলা তারপরে ভাববা যে না আরও 9 বার লিখতে হবে, 2 বার হয়েছে আরও 8 বার, এবার এভাবে ধরো যে 5 বার লিখছো তখন তোমার বুঝতে হবে যে আরও 5 বার লিখতে হবে। লাস্টে যখন তুমি 9 বার লিখবা তখন বুঝবা যে লাস্ট আরও একবার লিখতে হবে। যখন তোমার 10 বার লেখা হয়ে যাবে তখন কিন্তু তুমি বুঝবা যে আসলে না আমার আর লিখতে হবে না, আমার লেখা শেষ হয়ে গেছে। তো কম্পিউটার আসলে কীভাবে বুঝবে, ও কাউন্ট করবে একটা করে কাজ করবে বা একটা লাইন প্রিন্ট করবে, আর ও বুঝবে যে একবার আমার লেখা হয়ে গেছে, একবার এই টাস্কটা করা হয়ে গেছে, আমাকে কি করতে হবে 2 বারের জন্য এই কাজটা করতে হবে, 3 বারের জন্য। লাস্টলি যখন ও কন্ডিশন বা ইন্ড কন্ডিশনে চলে যাবে তখন ও বুঝে যাবে যে না আমার এই কাজটা আমি কাউন্ট করতে করতে আসছি 10 পর্যন্ত আমার করতে বলা হয়েছে, আমি 1 থেকে কাউন্ট করতে করতে 10 পর্যন্ত পৌঁছেছি, এবং 10 পর্যন্ত পৌঁছানোর পরে সিম্পলি আমি বুঝে গেছি আমার কাজটা শেষ হয়ে গেছে, আমার আর এই কাজটা রিপিট করতে হবে না। সো এই হলো আসলে লুপ। লুপের একটা স্টার্টিং কন্ডিশন থাকবে, সেটা আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন। সেকেন্ড আছে হলো কন্ডিশন, যেটা আমাদের ইন কন্ডিশন আমরা বলি, বা লুপটা কোথায় থামবে সেটা। এবং লাস্টটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা হলো একটা কাউন্ট, যেই কাউন্টটা আমাদের ডিফাইন করে রাখবে আসলে কাজটা কয়বার হয়েছে, বা প্রত্যেকবার করার পরে ও 1 করে ইনক্রিজ করবে। আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে যে মিস করলে রেকর্ডিং মেবি আজকে রাতে আপলোড হয়ে যাবে, এগুলো দেখে নিবা। ইনক্রিমেন্টটা কী করে, 1 করে বাড়িয়ে দেয়, প্রত্যেক ক্ষেত্রে একটা কাজ একবার করার পরে ও একটা করে বাড়িয়ে দেয় যে আমার এই কাজটা একবার করা হয়ে গেল, আবার করব আরও একবার করা হয়ে গেল। কতক্ষণ করব, যতক্ষণ না প্লাস প্লাস করতে করতে আমাদের এই ইন কন্ডিশন পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলতেই থাকবে। সো আশা করি বুঝতে পারছো লুপের প্রপার্টি কী, লুপের কোন পার্টের কী কাজ, অনেক ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করছি। এইবার আসলে আমরা দেখি চেঞ্জ করি লুপের মধ্যে। দেখো একটা লুপ বুঝলে বাকি দুইটার জাস্ট লেখার স্টাইল ডিফারেন্ট, কাজ একই, তুমি সব লুপ দিয়ে সব কাজ করতে পারবা। শুধুমাত্র কোনো সিচুয়েশনে কোনো লুপ সহজে লেখা যায়, ইজি ওয়েতে ডিসক্রাইব করা যায়, বা ধরো যে সহজে কোডটা রান করার জন্য সহযোগিতা করে, এই জন্য আমরা ডিফারেন্ট টাইপের লুপ ইনভেন্ট করছি। বাট লুপ কিন্তু মেইনলি একটাই, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, 3 ধরনের লুপ আছে। 3টা লুপ একই কাজ করে, একইভাবে কাজ করে, একই প্রপার্টি আছে, বাট জাস্ট ডিফারেন্ট সিচুয়েশনে অ্যাডভান্টেজ দেয় আমাদের, এই জন্য সিম্পলি আমরা 3 ধরনের লুপ ইউজ করি। সো দেখো ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে আমরা জাস্ট ফর লুপ শিখতেছি। সো এইখানে জাস্ট ইনিশিয়ালাইজেশনে যদি 1 দিই আর কন্ডিশনটা আমি বলে দিই যে লুপটা কতক্ষণ চলবে, 5 বার চলবে। এখানে দেখো আমি বলে দিছি 5 বার চলবে, আর আই ইনক্রিমেন্ট করতেছে, এখানে 1 করে বাড়াচ্ছে। এখানে কাজটা কী হচ্ছে দেখো, ও যখন প্রথমে এই লাইনে আসতেছে, আসার পরে পাচ্ছে ইন্টিজার আই একটা ভ্যারিয়েবল, তার মধ্যে 1 সেট করা। ও যখন এইটুকু আসছে
আসার পরে দেখতেছে এই পর্যন্ত আসা হয়ে গেছে, আসার পরে দেখতেছে যে 1 সেট করা হয়ে গেছে। তারপর আসতেছে এই লাইনে, এই সিম্পল এই লাইনে আসতেছে। এই লাইনে আসার পরে দেখতেছে যে 1 আয়ের ভ্যালু এখন কত, 1 না? তো এই 1টা কি 5-এর থেকে ছোট অথবা সমান? এটা কি ট্রু হবে না ফলস হবে? কেউ বলতে পারবে? এই কন্ডিশনটা যদি 1 হয় এখানে, হ্যালো, তাওসিফ আছো? জি ভাইয়া। তুমি বলতে পারবে এখানে এই কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে। সো দেখো এখানে কন্ডিশনটা ট্রু হবে যে কারণ 1 5-এর থেকে ছোট, সিম্পলি 5-এর থেকে ছোট। সো এইখানে যখন কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, ও কিন্তু আর এইখানে যাবে না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে না। ভালো মতো মনে রাখবা, ইনিশিয়ালাইজেশনে যাবে, কন্ডিশনে যাবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কিন্তু যাবে না। এইখান থেকে চলে আসবে কোথায়? এই যে ফার্স্ট ব্র্যাকেট। খুবই ভালো মতো জিনিসটা মনে রাখবা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কিন্তু যাবে না, যাবে হলো কোথায়? এইখানে প্রিন্ট এফ। যখন কন্ডিশনটা ট্রু হয়ে গেছে তখন ও সিম্পলি কাজ করা শুরু করে দিয়েছে। কাজটা কি? সেটা হলো এই লাইন প্রিন্ট করা। সো কন্ডিশনটা ট্রু হয়েছে, লাইন প্রিন্ট করে ফেলছে। এখন এইখান থেকে আবার কোথায় যাবে জানো? এইখান থেকে যাবে আবার এই যেখানে শেষ করছিল সেইখানে। কন্ডিশনটা ট্রু হয়েছে মানে কাজটাকে করে ফেলতে হবে। কাজটা কি? প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা হয়ে গেছে, তারপরে যে পার্টটুকু বাকি ছিল এই লাইনে সেইখানে যাবে। দেখো খুবই সিম্পল এবং ইজি, একটু বোঝার চেষ্টা করলে বুঝে ফেলতে পারবা। একটা লোক বুঝলে 3টা লোক বোঝা কোনো বিষয় না। দেখো সেম প্রসেসটা আবার আমি রিপিট করতেছি তোমাদের বোঝার স্বার্থে। এইখানে আসবে যখন প্রোগ্রামটা এখানে আসবে, প্রথমে দেখবে ইন্টিজার আই ইকুয়াল টু 1। ও বুঝে যাবে যে ইন্টিজার আই একটা ভ্যারিয়েবল যার ভ্যালু 1। সো আমি দেখতেছি আই কি 5-এর থেকে ছোট কিনা। যেহেতু আয়ের ভ্যালু 1, সো সিম্পলি দেখব যে এখানে আয়ের ভ্যালু 1 হওয়ার কারণে এই কন্ডিশনটা ট্রু। কন্ডিশন ট্রু হওয়ার সাথে সাথে ওর পরের দিকে না যেয়ে ও সিম্পলি চলে আসবে এই যে যে কার্লি ব্র্যাকেট আছে এটার মধ্যে। এটার মধ্যে আসার পরে কি দেখবে যে কি করতে বলা হয়েছে, যা করতে বলা হয়েছে ও সেটা করবে। এখানে প্রিন্ট করার কথা বলা হয়েছে, ও প্রিন্ট করবে। কয়বার প্রিন্ট করবে? একবার। এখানে একবার আছে, একবার প্রিন্ট করবে। এইখান থেকে চলে আসবে শেষে, কারণ এই কাজটা করা শেষ করার পরে উপরের যে লাইনের যতটুকু বাকি ছিল এখানে, সেখানে চলে আসবে। বাকি থাকার পরে কি হবে বলো তো? এখানে আই প্লাস প্লাস, আমাদের আয়ের ভ্যালু সেট করে দেওয়া ছিল 1, এখন আই প্লাস প্লাস করা হয়েছে। আই প্লাস প্লাস করার পরে কি হবে বলো তো? আয়ের ভ্যালু যে 1 ছিল এখন প্লাস 1 হয়ে এই আয়ের ভ্যালুটা হয়ে যাবে 2। আয়ের ভ্যালুটা হবে কত? 2। এইখান থেকে কি হবে? 2 হয়ে যাবে। 2 থেকে যাওয়ার পরে এখানে আসবে। দেখো আমি মার্ক করে বলে দিচ্ছি বারবার যে কোথায় থেকে কোথায় যাবে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো এইখান থেকে যাবে এখানে, যাওয়ার পরে ও আবার দেখবে যে এখন আয়ের ভ্যালুটা কত। এখান থেকে তো 1 ছিল, এখন তো আয়ের ভ্যালু 2 হয়ে গেছে। এখন এই 2 দিয়ে এই কন্ডিশনটা চেক করবে। এখন দেখো 2 কিন্তু এখনও 5-এর থেকে ছোট, তাহলে সিম্পলি আবার একইভাবে এখান থেকে ঘুরে ও সিম্পলি প্রিন্টেবল লাইনে আসবে। প্রিন্টেবল লাইনে আসবে, আসার পরে দেখো আবার সেম লাইনটা প্রিন্ট করতে বলছে, এই লাইনটা ও আবার প্রিন্ট করবে। তাহলে এটা 2বার প্রিন্ট হয়ে গেল। এবং তারপরে এই যে লাস্টের যে এখানে আছে এখান থেকে আসবে। তারপরে এই কাজটা করা হয়ে যাওয়ার পরে ঘুরে আবার দেখো আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আসবে। তুমি জাস্ট মনে রাখবা প্রসেসটা কোনটার পরে কোনটা হচ্ছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আসবে। দেখো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আসার পরে আয়ের ভ্যালু এখানে ছিল ইনিশিয়ালি 2, 2বার কাজ করার পরে এখানে প্লাস প্লাস থাকার কারণে আরও 1 অ্যাড হবে। এখন হয়ে যাবে কত? আয়ের ভ্যালু 3। এই 3 নিয়ে আবার এই কন্ডিশনে আসবে, তখন এই ভ্যালুটা আর 2 থাকবে না, তখন এটা হয়ে যাবে 3 এবং 3 দিয়ে আমাদের কন্ডিশনটা চেক হবে। 3 স্টিল 5-এর থেকে ছোট। আবার চলে যাবে এখান থেকে ঘুরে এই যে লাইনটা প্রিন্ট করতে বলছে সেইটা প্রিন্ট করে ফেললো। 3বারের মতো 3 টাইমস প্রিন্ট করে ফেললো। কাজ শেষ, প্রিন্ট করা শেষ, আবার ঘুরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতেছে। করার পরে কথা হলো আয়ের ভ্যালু ছিল 3, এখন প্লাস প্লাস হয়ে যাবে 4।
দেখো এখান থেকে তোমাদের 6 মার্কস থাকবে, ভালো মতো বুঝো, এখান থেকে তোমাদের 6 মার্কস থাকবে। সো খুবই ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো। একবার বুঝলে আসলে কখনোই আর লুপ নিয়ে প্রবলেম হবে না আশা করি। 3 থেকে 1 যোগ হয়ে এখানে 4 হয়ে যাবে। 4 যখন হয়ে যাবে আর ভ্যালুটা, তখন ও সিম্পলি আবার এখান থেকে ঘুরে আবার কন্ডিশনে আসবে। চলো এখানে চলে আসলো, সিম্পলি আয়ের ভ্যালু হয়ে যাবে 4 দিয়ে কন্ডিশনটা চেক করবে, স্টিল ট্রু, এই কন্ডিশনটা স্টিল ট্রু। ট্রু যতক্ষণ হবে তখন আবার ঢুকবে এখান থেকে ঘুরে প্রিন্টেবল লাইন, চতুর্থবারের মতো প্রিন্ট হয়ে যাবে এবং আবার ঘুরে চলে যাবে হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে। এখানে আয়ের ভ্যালুটা ছিল 4, যোগ হয়ে যাবে 1 5। এইবার দেখো, এইবার কিন্তু এখানে চলে আসলো যখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে, এটা হয়ে গেলো 5। 5টা কিন্তু আর ছোট না, 5টা কিন্তু 5-এর থেকে ছোট না, 5টা 5-এর থেকে ছোট না, বাট এখানে যেহেতু বলা হয়েছে ছোট হইতে হবে অথবা সমান হইতে হবে, ছোট অথবা সমান হইতে হবে। সো দেখো ছোট অথবা সমান, যেহেতু ছোট না বাট সমান, তো স্টিল এটা ট্রু হবে, স্টিল এটা ট্রু হবে। ট্রু হওয়ার কারণে ও এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে আবার প্রিন্টেবল লাইনে ঢুকবে এবং আবার প্রিন্ট করবে। করার পরে সিম্পলি এখান থেকে ঘুরে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আগে আয়ের ভ্যালু ছিল 5, এখন হয়ে গেল 5 + 1 = 6। দেখো সোফার এখানে আয়ের ভ্যালু হয়ে গেছে 6 থেকে ঘুরে যখন আবার কন্ডিশনে যাবে, এইবার দেখো কি হবে, এইবার কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। 6 কিন্তু আর 5-এর থেকে ছোটও না, 5-এর সমানও না। 6 5-এর থেকে ছোটও না, 5-এর সমানও না। এইবার কি হয়েছে, সিম্পলি আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে। এইখান থেকে যখন ফলস হবে, ফলস হওয়ার সাথে সাথে ও নিচে চলে আসবে, লুপ শেষ। লুপের যদি এর নিচে আরও কিছু থাকে সেগুলোর কাজ হবে, বাট এই যে লুপটা যে একটা ছিল ঝামেলা, এই ঝামেলাটাও ওভারকাম করে ফেলছে। বুঝতে পারছো ফ্লোটা? বুঝতে পারছো কোনটার উপরে কি হবে? কারো যদি কোনো কোশ্চেন থাকে, ইউ মে আস্ক ইউর কোশ্চেন, তুমি তোমার কোশ্চেন বলতে পারো। হ্যালো, বুঝছি ভাই এটা। অহনা আছো? অহনা, জেসি, অহনা, জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, বুঝেছি। সোফার কি যা বলছি বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। ওকে, ঠিক আছে, যেহেতু সবাই বুঝতে পারছে তাহলে আমরা একটু সামনে যাই। সো দেখো কিভাবে ফ্লোটা কাজ করে সেটা আশা করি বুঝতে পারছো, এবং এই ফ্লোটা বোঝা মানে দুবার সম্পূর্ণ কনসেপ্ট বুঝে ফেলো। আমরা যখন ম্যানুয়াল ট্রেসিং করবো তখনও দেখবা একই কাজ। সো আমরা একটু চলে যাই স্লাইডে। সো এখানে দেখো একটা কথা বলা আছে, এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ, এন্ট্রি কন্ট্রোল লুপ এই জন্য বলা হয় যে দেখো প্রত্যেকবার প্রিন্ট করার আগে, এখানে প্রিন্ট করার আগে সর্বপ্রথমে আগে এই লাইন থেকে যখন আসছিল প্রথমে কন্ডিশন চেক হয়েছিল। এই যে কন্ডিশনটা আছে সেটা চেক হলে প্রিন্ট করতো, আর যদি প্রিন্ট চেক যদি করার পরে ফলস হতো, আই মিন ট্রু হলে এখানে প্রিন্ট করতে আসতো, আর যদি ফলস হইতো তাহলে ও সিম্পলি কিন্তু এই যে লাইনটা ছিল এখান থেকে ডিরেক্ট চলে আসতো নিচে। তার মানে এই লুপটাকে ইগনোর করে ও নিচে চলে আসতো। তার মানে ওর জন্য এই লুপের মধ্যে আর ঢুকতে হইতো না, কারণ এই কন্ডিশনটা ফলস। সো এই যে এন্টার করার যে পলিসিটা, এন্টার করার যে কন্ডিশনটা, এই কন্ডিশন ফুলফিল করার পরেই ও কেবলমাত্র লুপের মধ্যে ঢুকতে পারবো। এই জন্য আমরা বলি যে এই যে এন্ট্রিটা আছে, ধরো যে একটা সিকিউরিটি গার্ড বসিয়ে রাখছি, তুমি যদি ইউআইওর আইডি কার্ড নিয়ে ঢুকো তাহলে তোমাকে ঢুকতে দিবে, অথবা তোমাকে সিম্পলি ঢুকতে দিবে না।
তো এই যে যে একটা আমাদের ইউআই ঢোকার সময় যে একটা কি বলে পাঁচ মেশিন যে থাকে না, ওইখানে তো একটা সিকিউরিটি গার্ড মামা বসে আছে, ও চেক করতেছে যে তোমার কি আইডি কার্ড আছে কি না। আইডি কার্ড থাকলে তুমি ঢুকতে পারো ইউনিভার্সিটির মধ্যে, আর আইডি কার্ড না থাকলে তুমি সিম্পলি ইউনিভার্সিটির বাইরে চলে আসবে, তোমাকে আর ঢুকতে দিবে না, তুমি আজকের মধ্যে যাবো এটা বলে দেয় না, বা তোমাকে অফিসে পাঠিয়ে দেয় 200 টাকা ফাইন দিয়ে তারপর ঢুকো। সো দেখো সিম্পলি কন্ডিশনটা আগে চেক হচ্ছে, তারপরে আমাদের কাজটা হচ্ছে। এই জন্য আমরা বলি এন্ট্রি কন্ট্রোল লুপ, যে আগে এন্টার করার জন্য এটা ফুলফিল করতে হবে, তারপরে যেতে হবে। ইন দ্য সেম ওয়ে আমরা এখন হোয়াইল লুপ দেখব। আচ্ছা বাই দ্য ওয়ে এটা ছিল ফর লুপ। এখন দেখো এটাকে আমরা যদি কয়েকবার চালিয়ে দেখি ফর লুপের কি হয় না হয়। দেখো দেখো এখানে সিম্পলি 10 বার প্রিন্ট করে দিছে, একটা লাইন একবার লিখছি আমি, এখানে 10 বার প্রিন্ট করে দিছি। এখন ধরো যে আমি 10 বার না, যদি আমি 20 বার চাই, এখানে স্যার সিম্পলি লিখে দেবো 20 বার প্রিন্ট করে দিছে। আবার ধরো 10 বার আমি চাই, বাট এখানে আমি শুরু করতে বলছি 10 থেকে, তো 10 থেকে শুরু করে এক এক করে বাড়িয়ে কত পর্যন্ত যাবে বলো তো? 20 পর্যন্ত যাবে। তাহলে প্রথমে হয়ে যাবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এমন করে 10 বার প্রিন্ট করে দেবে, বা 11 বার প্রিন্ট করবে। অ্যাকচুয়ালি 10 থেকে শুরু হলে 11 বার, 4, 8, 10, 11, 11 বার প্রিন্ট করেছি, দেখছো? আবার একটা জিনিস আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, এখানেও ধরো 10 আছে। সো এই কন্ডিশনটাকে আমরা কি বলি, ছোট একটা ভ্যালু দিই, বুঝতে সহজ হবে, 4 দিই। দেখো এখানে আমার ইকুয়াল চিহ্নটা যেটা আছে সেটা আমি ছড়িয়ে দিই, কি হবে? ও কিন্তু 3 বার প্রিন্ট করবে, কারণ আমি বলতেছি আয়ের ভ্যালু যখন 4-এর থেকে ছোট হবে তখনই শুধু প্রিন্ট করতে, যখন আয়ের ভ্যালুটা 4 হয়ে যাবে তখন আর প্রিন্ট করা যাবে না, কারণ এখন আর লেস দ্যান ইকুয়াল টু নেই, এখন শুধু লেস দ্যান আছে। তাহলে দেখো সিম্পলি আমরা 3 বার প্রিন্ট করব। আবার ধরো যদি একটু আমরা চেঞ্জ করার ট্রাই করি আরও কিছু জিনিস, যে আচ্ছা শুধু ইকুয়াল টু দিলে কি হয় একটু দেখি তো। দেখছো এখানে কি হয়েছে, শুধু শুধু দিলে ইকুয়াল টু দিলে কি হয়েছে বলছো, বুঝতে পারছো কি? এখানে একটা ইনফিনিটি লুপ হয়ে গেছে। ইনফিনিটি লুপটা কেন হয়েছে সেটা কি বুঝতে পারছো? যে প্রত্যেক ক্ষেত্রে আয়ের ভ্যালু আর চেঞ্জ হচ্ছে না, আয়ের ভ্যালু ও দেখতেছে। এইখানে কি হচ্ছে বলতো, 1 হচ্ছে প্রথমবার, ও প্রথমবার প্রিন্ট করতেছে, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতেছে, দ্বিতীয়বার একই কাজ করতেছে, তৃতীয়বার একই কাজ করছে, চতুর্থবার, পঞ্চমবার এভাবে চলতেই থাকতেছে। এখানে কিন্তু ইন কন্ডিশন নেই। ইন কন্ডিশনটা কি ছিল, যে হাইটা হইতে হবে ছোট। এখানে ছোট হওয়ার কোনো বিষয় নেই, এটা জাস্ট বলে দিচ্ছি ইকুয়াল হইতে হবে। এটা কি কোনো কন্ডিশন হলো? এটা কোনো কন্ডিশন হলো না। কিন্তু দেখো একটা মজার কাজ করি, এখানে আরেকটা ইকুয়াল দিই, এইবার দেখো কি হচ্ছে, এইবার কিন্তু একবারও প্রিন্ট করেনি, কারণটা কি দেখো একটু বোঝার চেষ্টা করি। দেখো এই যে লুপ নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাটাছেঁড়া করতেছি না, অপারেশন করতেছি না, প্রত্যেকটা জিনিসের কী কী চেঞ্জ করলে কী কী হচ্ছে, এটা বোঝাটাই হলো লুপ বোঝা। সো দেখো সিম্পলি আমরা 1 থেকে শুরু হয়েছে, এখানে এই বিষয়টা আমরা আবার একটু বুঝি। লাস্ট টাইম যে এখান থেকে ঢুকার পরে এখানে আসছে 1 পরে দেখতেছে আই ইকুয়াল টু 1 না, প্রথমেই দেখতেছে আই ইকুয়াল টু 1 কিন্তু না। যখন না হয়ে যাবে তখন কিন্তু এই যে লুপের যে এন্ট্রি গেট, তখন কিন্তু এটার মধ্যে আর ঢুকতে পারবে না। ও সিম্পলি এইখানে যখন আসবে, এখান থেকে ডিরেক্ট ঘুরে আবার লুপের নিচে চলে আসবে, এখানে কখনো আসবে না। আর এখানে না আসলে তো এখানে আসার কোনো প্রশ্নই আসে না। আশা করি লুপ কিভাবে কাজ করে, কোনটার উপরে কোন স্টেপ কাজ করে খুব ক্লিয়ারলি বুঝে গেছো। চলো আবার একটা মজার জিনিস আমরা দেখি, ডিক্রিমেন্ট লুপ। ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আমাদের দেখাই, লুপ দিয়ে শুধু সেন্টেন্সই প্রিন্ট করা যায় এরকম কিন্তু না। আমরা জানি কি %d, i, এই যে আয়ের ভ্যালুটা বাড়তেছে প্রত্যেক ক্ষেত্রে, এটা চলো আমরা একটু দেখে ফেলি। দ্য ভ্যালু অফ
I is now percentage d। আচ্ছা এখানে সুন্দর করে কন্ডিশনটা লিখে দিই, লেস দ্যান অর ইকুয়াল টু। বাই দ্য ওয়ে নিউ লাইন দিতে হবে এখানে। সো দেখো আমরা লিখছি দ্য ভ্যালু অফ আই ইজ নাও। আমরা এখানে কি প্রিন্ট করছি, আইটা প্রিন্ট করছি না। প্রথম ক্ষেত্রে দেখো এখানে কাজটা কীভাবে সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আসছে আয়ের ভ্যালু ছিল 1, যেটা কিনা 4 থেকে ছোট। এখান থেকে ডিরেক্ট চলে আসছে প্রিন্ট করতে, আয়ের ভ্যালু ফার্স্ট লাইন প্রিন্ট করছে, শেষ। এখান থেকে আসছে আবার আই প্লাস প্লাসে, আয়ের ভ্যালু এখন হয়ে গেছে 2। এখানে থেকে আবার আসছে এখানে 2তে, 2 কি 4 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এখান থেকে আবার ভিতরে চলে আসছে, আসার পরে এই সেকেন্ড লাইনটা প্রিন্ট করছে, প্রিন্ট করা শেষ। চলে আসছে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে, এখন আয়ের ভ্যালু হয়ে গেছে 3। এখন ধরো যে এখানে 2 ছিল, এখন হয়ে গেছে 3। 3 4 থেকে স্টিল ছোট, আবার আসছে প্রিন্ট করা, 3 নিয়ে প্রিন্ট করছে। বাই দ্য ওয়ে এই যে দেখো যখন যেটা নিয়ে প্রিন্ট করতেছে তখন কিন্তু আয়ের ভ্যালু সেইটা। এখানে প্রত্যেক ক্ষেত্রে আয়ের ভ্যালু এই কারণেই চেঞ্জ হচ্ছে যে এখন যে তৃতীয়বার যখন আমি ঢুকছি তখন আয়ের ভ্যালু কত চেক হচ্ছে আর কি, 3 কি 4 দেন, আই মিন 3 ইজ লেস দেন 4 কি না, 3 কি 4 থেকে ছোট কি না। এখন এই ক্ষেত্রে কিন্তু আয়ের ভ্যালু কিন্তু কত ছিল বলো তো, 3 ছিল। এই জন্য তৃতীয়বার 3 প্রিন্ট করছে। আবার যখন ঘুরে আসবে এখানে হয়ে যাবে 4, ও সিম্পলি বুঝবে যে হ্যাঁ স্টিল এটা 4 4-এর সমান, তাহলে এটা ভিতরে ঢুকতে হবে। কিন্তু এখন কিন্তু এখানে 3 নেই, এখন আয়ের ভ্যালুটা কত নিয়ে ঢুকছে লুপের মধ্যে 4। এই জন্য 4th টাইমেও 4 প্রিন্ট করছে। এভাবে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত প্রিন্ট করছে। এখন ধরো যে আমি 10 থেকে 40 প্রিন্ট করতে চাই, তুমি জাস্ট স্টার্ট এবং এন্ড ওকে বলে দেবা, ও সিম্পলি কি বলবে বলো তো, এই যে 10 থেকে শুরু হয়েছে 40-তে যে শেষ হয়েছে। আরেকটা মজার জিনিস দেখাই, দেখে কি হয়েছে এখানে। আমরা তো তখন বলে দিয়েছিলাম যে আই প্লাস প্লাস হবে, মানে 1 করে বাড়বে। এই যে কন্ডিশনটা আমি নতুন করে দিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা, এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাতে বোঝাচ্ছে যে আই এখন আর 1 করে বাড়বে না, আই এখন 2 করে বাড়বে। দেখুন 2 করে বাড়ছে কীভাবে, 10 থেকে শুরু হয়েছে 10 প্রিন্ট করছে, আবার ঘুরে 2 বাড়ছে 12 প্রিন্ট করছে, তারপরে 14 প্রিন্ট করছে, 16 18 এবং 20 প্রিন্ট করছে। 20-এর পরে যখন আয়ের ভ্যালু 22 হয়ে গেছে তখন তো কন্ডিশনটা ফলস হয়ে গেছে। কন্ডিশনটা যখন ফলস হয়ে গেছে তখন কিন্তু সিম্পলি আর লুপের মধ্যে ঢুকে নেই, প্রোগ্রামটা ইন্ড হয়ে গেছে বা লুপটা ইন্ড হয়ে গেছে। সো আই গেস খুব সহজে বুঝে গেছো। এখন চলো আমরা একটা ডিক্রিমেন্ট লুপ দেখব, যে শুধুমাত্র কি আমি 10 থেকে 20 প্রিন্ট করবো, 20 থেকে 10 আমি কি প্রিন্ট করতে পারবো না। চলো আমরা দিই এখানে আই মাইনাস মাইনাস। এখন তুমি আমাকে বলো যে 20 থেকে যদি আমি 10 প্রিন্ট করতে চাই তাহলে আমাদের প্রথম ভ্যালুটা কত হবে, প্রথম ভ্যালুটা কি 10 হবে না প্রথম ভ্যালুটা 20 হবে। আমি যদি 20 থেকে শুরু করে 10-এ যেতে চাই, হেলেনা আক্তার হ্যাপি আছো? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ তুমি আমাকে একটু বলবা যে তুমি যদি 20 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাও তাহলে তোমার ইনিশিয়াল ভ্যালুটা বা প্রথম ভ্যালুটা কত হবে? হ্যালো, আচ্ছা যাই হোক, ম্যাবি বুঝো না আমার কোশ্চেনটা। আমি কোশ্চেনটা করেছি যে এটাই, যে আমি যদি 10 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু বা প্রথম ভ্যালুটা হলো 10। প্রথম ভ্যালুটা হলো 10, এখান থেকে প্রিন্ট করতে করতে আমি 20 পর্যন্ত যাব। এবার যদি আমি চাই ডিক্রিমেন্ট বা উল্টো করে প্রিন্ট করতে, 20 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে উল্টো করে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের 2 করে বিয়োগ করতে হবে বা 1 করে বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমাদের স্টার্টিং ভ্যালুটা কিন্তু 20 এবং কত দূর যাব সেটা হলো 10। তো
তো ডিক্রিমেন্ট লুপ বা যেটা আমরা এক এক করে বিয়োগ করব, সেই ক্ষেত্রে আমাদের শেষ যে এটা আছে ইন্ট কন্ডিশনটা আসবে আমাদের ইনিশিয়ালাইজেশনের মধ্যে। এবং এই ক্ষেত্রে কি হবে, এটা লেস দেন থেকে হাই হয়ে যাবে। কেন হয়ে যাবে সেটা দেখছি। সো দেখো এবার কি হয়, আউটপুটটা দেখি, দেন কীভাবে হলো সেটা কনসিডার করব। এবার একটু দেখি কি হয়েছে। দ্য ইনিশিয়াল ভ্যালু, দ্য ভ্যালু অফ আই ইজ নাও 20, 19, 18, 17 এভাবে চলতে চলতে 11, 10, 10-এ যাওয়ার পরে শেষ হয়ে গেছে। এতক্ষণ আমরা 10 থেকে 20 প্রিন্ট করছিলাম, সিম্পলি কিছু সিম্পল চেঞ্জ করার কারণে আমরা এখন উল্টো করে প্রিন্ট করতে পারছি। উল্টো করে উপর থেকে নিচে প্রিন্ট করা বা আই মাইনাস মাইনাস করে যে প্রিন্ট করা, এটাকে আমরা বলি ডিক্রিমেন্ট লুপ। ডিক্রিমেন্ট লুপ। আর আই প্লাস প্লাস যখন থাকে, যখন আমাদের ইনিশিয়াল ভ্যালুটা ছোটো থাকে এবং কন্ডিশনের যে ভ্যালুটা সেটা বড় থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি ইনক্রিমেন্ট লুপ। ইনক্রিমেন্ট মানে হলো বাড়ানো, বাড়তে থাকে এরকম কিছু। আর ডিক্রিমেন্ট হলো ডিক্রিজ, মানে কমতে থাকে এরকম কিছু। সোফার কারো কোনো কোশ্চেন আছে? ইসরাত জাহান হিমিকা আছো? জি আছি। হ্যাঁ, বুঝতে পারছো? জি বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে? না, এটা বুঝতে পারছি। ফর লুপ, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কি পার্থক্য, কোনটার কি কাজ, আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে খুবই ভালো। লুপ এমন একটা কনসেপ্ট, এটা তোমার বুঝতে হবে, না হলে তুমি একটা লুপে পড়ে যাবে। কোন লুপে পড়বে জানো? এই এসপিএল রিটেক নিয়ে লুপে পড়ে যাবে, নিতেই থাকবে। 3rd ইয়ার 4th ইয়ারে চলে যাবা, বাট এইটা তোমার রিটেক নিতেই হবে। লুপ না বুঝলে কিন্তু লুপে পড়ে যাবে। সিরিয়াসলি হাসি পাইতেছে এখন, বাট কোনো একটা বড় ভাইকে জিজ্ঞাসা করো, ভাই 3rd ইয়ার 4th ইয়ারে এসপিএলটা কেমন লাগছে। যদি ভালো স্টুডেন্ট হয় তাহলে বলতে হ্যাঁ ভালো লাগছে, আর যদি এভারেজ স্টুডেন্ট হয়, পড়াশোনা না করে, তো খুব সহজ সে বলতেছে যে এমন বলবে তোমাকে যে আমি হয়তো এসপিএলটা রিটেক নেবো আবার। বুঝতে পারছো কত ভয়াবহ বিষয়? দেখো, আমরা লুপ দেখে ফেললাম, এখন আমরা দেখব 3 ধরনের লুপের মধ্যে হোয়াইল লুপ। যেহেতু ফর লুপ আমরা বুঝে গেছি, হোয়াইল লুপের জাস্ট পজিশন ডিফারেন্ট, কাজ একই, লেখার সিস্টেমও একই। আমরা এখানে এটা রাখলাম, এটা আমাদের ফর লুপ। সো আমরা এখন কি করব, এই ফর লুপটা আমরা হোয়াইল লুপে লিখব। সো হোয়াইল লুপ লেখার লাগে সর্বপ্রথম আমাদের হোয়াইল লিখতে হবে। এটা তো সিম্পল জিনিস, হোয়াইল লিখলাম। তারপর আমরা কি করব, আবার আগের মতো একটা কন্ডিশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট এবং লুপের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা। দেখো, এই হলো আমাদের হোয়াইল লুপ লিখলাম। এখন হোয়াইল লুপের মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যেই থাকবে, আগেই বলছি। আর হোয়াইল লুপের মধ্যে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা, আচ্ছা আমি আগে কিন্তু বলছিলাম যে প্রথমটা হলো ইনিশিয়ালাইজেশন, তারপরটা হলো কন্ডিশন, তারপরেরটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তুমি জাস্ট কি করবা, এই যে কন্ডিশনের যে পার্টটা আছে, হোয়াইল লুপের ক্ষেত্রে শুধুমাত্র ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন থাকবে, আর কিছুই থাকবে না। ফর লুপের মধ্যে কিন্তু 3টা ছিল, হোয়াইল লুপের মধ্যে শুধু কন্ডিশনের পার্টটা থাকবে, ইনিশিয়ালাইজেশনের পার্টটা থাকবে বাইরে। তুমি এই কাজটা করবা বাইরে, লুপের বাইরে। ভালো মতো বুঝো, লুপের বাইরে করবা এই কাজ। প্রথমে ইনিশিয়ালাইজেশন করবা, তারপরে লুপ শুরু করবা, এবং এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে এটা করবা কোথায়, যে কাজটা তোমার করতে হবে সেই কাজের শেষে। কিন্তু এইটার মধ্যে কিন্তু এই যে একটা কার্লি ব্র্যাকেট আছে এটার মধ্যে। এখন আমরা কি জানি, দেখো আমরা তো জানতাম যে এখানে যখন এই জিনিসটা প্রিন্ট করা হয়তো ও সিম্পলি কোথায় আসবে, এখানে আসবে। একই রকম ফ্লো, জাস্ট উপরে লিখতাম। এখানে কি এই লাইনটা যখন প্রিন্ট করা হবে তখন কিন্তু এই লাইনটা থেকে আবার কোন লাইন আসবে, এই লাইনে আসবে। একই কিন্তু, জাস্ট লেখার স্টাইল ডিফারেন্ট। ফর লুপ আর হোয়াইল লুপে জাস্ট লেখার স্টাইল ডিফারেন্ট, কাজ একই। কাজ কীভাবে একই আবার একটু বলি। দেখো, এখানে সর্বপ্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হয়েছে, এখানেও তো করে আসছে ইনিশিয়ালাইজেশন।
তারপরে কন্ডিশন চেক হচ্ছে, তারপরে এখানে কন্ডিশন চেক হচ্ছে, কন্ডিশন চেক হলে ভিতরে ঢুকতো এখানে, কন্ডিশন চেক হলে এখানে ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢোকার পরে এই লাইনটা প্রিন্ট করতেছে, এখানেও প্রিন্ট করতেছে লাইনটা, প্রিন্ট করার পরেও সিম্পলি এখান থেকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাচ্ছে, এখান থেকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাচ্ছে, এখান থেকে একই রকম কাজ, এই লাইনটা কমপ্লিট করার পরে ও সিম্পলি এই কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টেই যাচ্ছে। একই জিনিস, সম্পূর্ণ একই জিনিস। এখান থেকে যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যায় তারপরে আবার কোথায় যাচ্ছে, এখান থেকে এই কন্ডিশনে আসতেছে এক বাড়িয়ে, আয়ের ভ্যালু এক বাড়িয়ে, এখান থেকে আয়ের ভ্যালু বাড়িয়ে আবার এই কন্ডিশনে আসতেছে। ট্রু হলে আবার ভিতরে ঢুকবে, ফলস হলে এখানে চলে আসবে, এটা হলো ফলস কন্ডিশন। আর এখানেও সেম, ফলস হলে নিচে চলে আসবে, এটা হলো ফলস কন্ডিশন। বারবার কিন্তু একই কাজ হবে, কোনো ডিফারেন্স নেই, আমরা জাস্ট লেখার জন্য ডিফারেন্স। খালি দেখতে মনে হচ্ছে দুইটা আলাদা লুপ, দেখে মনে হচ্ছে ওটা ফর লুপ এটা হোয়াইল লুপ, কোনো ডিফারেন্স নেই। কাজও যেভাবে করে, কাজও একইভাবে করে, দেখতেও একই রকম, প্রপার্টি বা জিনিস যেগুলো আসলে ভিতরে আসে সেগুলো একই রকম, জাস্ট শুধু পজিশন চেঞ্জ। কেন আসলে আমরা দুইটা লুপ শিখবো, একটা কেন শিখবো না সেটা আমরা পরে আসতেছি। কোন ক্ষেত্রে কোন লুপটা কাজ ভালো করে বা কোনটার অ্যাডভান্টেজ কখন পাওয়া যায়, এটা আমরা যখন লুপ ইউজ করবো তখন আমরা শিখবো। আপাতত জেনে নাও এই হলো ফর লুপ এবং হোয়াইল লুপ। এবং আরও একটা লুপ আছে, সেটা হলো ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ, লুপটাকে লিখি তারপরে বলতেছি। সো দেখো একটু টাইটেল তো দেওয়া আছে, এটা ফর লুপ, আচ্ছা এটা পরে লিখলেই হবে। আবার যদি বুঝতেই পারতেছো এটা হলো হোয়াইল লুপ, সরি ডু হোয়াইল লুপ। সো ডু হোয়াইল লুপটা কি দেখো, এখানেও একটা পার্ট আছে ইনিশিয়ালাইজেশন, এটা তো সবাই জানি। একটা পার্ট আছে কোনটা, এটা হলো মেইন যে পার্টটা, সেটা হলো সেন্টেন্স প্রিন্ট করা, এটা হলো আমাদের লুপের বডি। এবং লাস্টের যে পার্টটা আছে সেটা হলো আমাদের সিম্পলি কি আছে, আই প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমাকে কী করে দিচ্ছে, সিম্পলি আমাকে বলে দিচ্ছে যে আর ভ্যালু এক করে বাড়িয়ে যাবে। সো দেখো হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের ডিফারেন্সটা কোথায় দেখো, এইখানে কন্ডিশনটা আগে চেক হচ্ছে, এখানে লাইন প্রিন্ট আগে হচ্ছে, তারপরে কন্ডিশন চেক হচ্ছে। আমরা কি জানি যে প্রোগ্রাম যখন ইমপ্লিমেন্ট হয় বা এক্সিকিউট হয়, রান করার সময় উপর থেকে নিচে যায় লাইন বাই লাইন, উপর থেকে নিচে লাইন বাই লাইন। সো লাইন 1 থেকে লাইন 2 পরে প্রিন্ট হবে, 27 নম্বর লাইনের পরে শেষে, তারপরে 30 নম্বর লাইনের পরে 33 নম্বর লাইনে আসবে। তো 30 নম্বর লাইনে যদি আগে যায় তাহলে এই প্রিন্টটা আগে হয়ে যাবে, তারপরে কিন্তু 33 নম্বর আসবে। সো এই যে এখানে একটা কথা বলা ছিল, আমরা একটু দেখে আসি। এন্ট্রি কন্ট্রোল লুপ, দেখো ফর লুপ এবং হোয়াইল লুপকে বলা হচ্ছিল এন্ট্রি কন্ট্রোল লুপ, তার মানে এদের আগে কন্ডিশন চেক হয়, তারপরে এখানে সে প্রিন্ট করে। কিন্তু তুমি যদি একটু স্ক্রল ডাউন করো, আমরা একটু দেখি, এই যে পেয়ে গেছি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপ সেটাকে আমরা বলি ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা হলো এক্সিট কন্ট্রোল লুপ। এটাকে কেন এক্সিট কন্ট্রোল লুপ বলা হচ্ছে, দেখো সিম্পলি এখানে আগে প্রিন্ট হচ্ছে, তারপরে কন্ডিশন চেক হচ্ছে, আগে প্রিন্ট হচ্ছে তারপরে কন্ডিশন চেক হচ্ছে। ধর এমন একটা বিষয় যে তুমি যখন ভার্সিটিতে ঢুকো তখন তোমার কোনো আইডি কার্ড চেক হয় না, বাট তুমি চুপচাপ ঢুকে যেতে পারবে ভার্সিটি, বাট আইডি কার্ড ছাড়া তুমি বের হইতে পারবে না, তোমাকে ভার্সিটির মধ্যে আটকে রাখবে, এরকম একটা বিষয়। বুঝতে পারছো? তোমার ঢুকতে কোনো আইডি কার্ড লাগবে না, বাট স্টিল তুমি যখন বের হবা, তোমার বের তো অবশ্যই হতেই হবে। তুমি কি করতে পারবা, যে আইডি কার্ড ছাড়া ঢুকতে পারলেও বের হইতে পারবে না। এটা হলো ডু হোয়াইল লুপ। এখানে একটা মজার বিষয় দেখো, এই কন্ডিশনটা যদি কোনোদিনও ট্রু না হয়, কোনোদিনও যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, তবুও কিন্তু স্টিল একবার প্রিন্ট করবেই।
একবার প্রিন্ট করবেই। আসলে আমরা এটা একটু রান করে দেখি, আমরা আসলে বোঝাইতে কি যাচ্ছি এটা বলে। সো আয়ের ভ্যালু ধরো যে এখানে আমি 10 দিলাম, আর আমি কন্ডিশন দিয়ে দিলাম যে আয়ের ভ্যালু হইতে হবে 5-এর থেকে ছোট অথবা 5-এর থেকে ছোট, অথবা দেখো এখানে বললাম, একটু ক্লিয়ার করে দিই, আমি বলে দিলাম যে আয়ের ইনিশিয়াল ভ্যালু হলো 10 বা 10, আর কন্ডিশনের মধ্যে বলছি যে আয়ের ভ্যালু হইতে হবে 5-এর থেকে ছোট। তো সিম্পলি বুঝতে পারতেছো এখানে যদি ফর লুপ বা হোয়াইল লুপ হইতো এটা কিন্তু কাজ করতো না বা একবারও প্রিন্ট করতো না, কারণ কন্ডিশনটাই ফলস। চলো আমরা একটু রান করে দেখি কি হয়। দেখছো, দ্য ভ্যালু অফ আই ইজ 10, কোনো সন্দেহ নাই যে আয়ের ভ্যালু এখানে 10 নিয়ে ঢুকছিল ভিতরে, বাট প্রিন্ট করে ফেলছে। প্রিন্ট করার পরেও যখন এখানে আসছে হোয়াইলের এই লাইনে আসার পরেও দেখতেছে আচ্ছা কন্ডিশনটা ফলস, তার মানে আমাকে থেমে যেতে হবে। বাট স্টিল যেহেতু আগে প্রিন্ট করে আসছে, তারপরে যে সেটা কন্ডিশন চেক করছে, এই জন্য মিনিমাম হলো একবার এই কাজটাও প্রিন্ট করবে বা এই কাজটা ও করে ফেলবে। আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি বা কি বলতে চাইছি। এই জন্য এটাকে বলে এক্সিট কন্ট্রোল লুপ, কারণ কন্ডিশনটা থাকে পরে এক্সিটে, এবং এই দুটোকে বলে এন্ট্রি কন্ট্রোল লুপ, বা কন্ডিশনটা থাকে এক্সিকিউশনের যে লাইনটা আছে বা লুপের যে বডিটা আছে সেই বডির ফার্স্টে। এই হলো আমাদের 3টে বেসিক লুপ। আমরা এখন জাস্ট সিম্পলি কিছু কনভার্সন দেখব, এখান থেকে 4-5 মার্ক যা আসবে আমরা পেয়ে যাব। যত সহজে বলে ফেললাম, আসলে এত সহজ। এখন তুমি যদি কোনোভাবে মার্কস মিস করো এটা আপ টু ইউ, এটা তার দায়ী তোমাকেই নিতে হবে। সো চলো আমরা একটু মিডের কোশ্চেন দেখে ফেলি এই টাইপ থেকে, এখান থেকে মিডে কোন টাইপের কোশ্চেন আসে। আগে বলছি এখানে অলমোস্ট লুপ থেকে 6 মার্কসের মতো থাকবে। আমরা অলরেডি 3 থেকে 4 মার্কের পড়ে ফেলছি আজকে। সরি, স্পেল মিড চলো আমরা চলে যাই মিডের কোশ্চেনে। ওকে, সো এখানে কিছু কোশ্চেন আছে, লুপের কোশ্চেন আছে নাকি এখানে? হ্যাঁ দেখো এখানে একটা কোশ্চেন পেয়ে গেছি, সেটা হলো লুপের। এখানে 3 মার্কসের জন্য আসছে, আরও থাকবে বাট এখানে আপাতত 3 মার্কস আছে। ওকে, এটা আমরা দেখে ফেলি। চলো আমরা এটা একটু কপি করে নিই। কি বলছে, রিপ্লেস দ্য আউটার ফর লুপ ইউজিং ওয়াইল লুপ অ্যান্ড দ্য ইনার লুপ ইউজিং ডু ওয়াইল লুপ। 3b, এটা হলো 3b। চলো আমরা এটাকে কপি করে নিয়ে যাই। আমাদের কি বলছে যে আউটার ফর লুপকে হোয়াইল লুপ বানাইতে হবে এবং ইনার ফর লুপকে ডু হোয়াইল লুপ। সো দেখো আমাদের সিম্পলি বলছে আউটার ফর লুপকে হোয়াইল লুপ বানাইতে হবে। এখন আমরা কি জানি, হোয়াইল লুপ বানাইতে হলে আমাদের সর্বপ্রথম হোয়াইল লিখতে হবে। ফরে যে হোয়াইল লিখলাম, হোয়াইল লুপের মধ্যে কোথায় ছিল, এই যে একটা হোয়াইল লুপ, একটু লিখেই দিই। চলো, হোয়াইল লুপ, এই হোয়াইল লুপের মধ্যে আমাদের ইনিশিয়ালাইজেশন পার্টটা কোথায় ছিল? ইনিশিয়ালাইজেশন পার্ট বা স্টার্টিং পয়েন্ট ছিল বাইরে, লুপের বাইরে, হোয়াইলের আগে। সো এই যে পার্টটা আছে এটা আমরা সিম্পলি নিয়ে যাব কোথায় বলো, লুপের বাইরে। এখানে নিয়ে গেলাম, শেষ, বের করে দিলাম, একটা কাজ শেষ। আর যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্টটা আছে সেটা আমরা নিয়ে যাব কোথায়, সেটা আমরা নিয়ে যাব এই যে ইনার লুপ, সরি হোয়াইল লুপের যে প্রপার্টি, এটা কি বুঝতে পারছো যে এই যে প্রপার্টি আছে হোয়াইল লুপের প্রপার্টি হলো এইটুকু, এই কার্লি ব্র্যাকেট থেকে এই কার্লি ব্র্যাকেট পর্যন্ত হলো হোয়াইল লুপের প্রপার্টি। তো দেখো সিম্পলি আমরা এই হোয়াইল লুপের প্রপার্টির একদম শেষে যে সেটা এখানে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেব। চলো আমরা উপরে যেটা আমরা করছিলাম সেটার সাথে একটু রিলেট করে ট্রাই করি। এই যে দেখো
আমাদের প্রিন্টএপটা ছিল ধরো যে আমাদের যে লাস্ট পার্টটা আই মিন লুপের বডি, হোয়াইল লুপের বডি, এই বডির কাজটা শেষ হয়ে গেছে, তারপরে একদম কার্লি ব্র্যাকেটের আগে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়েছি, ঠিক সেখানে আমরা নিয়ে গেছি। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। তো দেখো বাইরের যে ফর লুপটা ছিল, ফর লুপকে আমরা অলরেডি কিন্তু হোয়াইল লুপে কনভার্ট করে ফেলছি, আমাদের 1 to 2 মার্কস পাওয়ার ডান। জাস্ট দেখো সিম্পলি কী করছি, ফর লুপের ফার্স্ট কন্ডিশনটা বাইরে পাঠাইছি কারণ হোয়াইল লুপের বাইরে থেকে। আচ্ছা এখানে কিন্তু এইটা থাকা যাবে না, হোয়াইল লুপের কন্ডিশনের মধ্যে ইফ এলস কন্ডিশনের মতো কোনো এই টাইপের কোনো জিনিস থাকা যাবে না, ক্লোন বা সেমিক্লোন থাকা যাবে না, ক্লিন কন্ডিশন থাকতে হবে। সো দেখো এই পার্টটা হয়ে গেল আমাদের, ইনিশিয়ালাইজেশন শেষ, লুপের মধ্যে রাখছি হলো কন্ডিশন এবং লাস্টে নিয়ে আসছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্ট। সো পার্ট ডান। এখন আমাদের লাস্ট পার্টে কী বলা হয়েছে যে ইনার লুপকে আমাদের করতে হবে ডু ওয়াইল লুপে, ইনার লুপকে আমাদের করতে হবে ডু ওয়াইল লুপে। এটুকু হলো ইনার লুপ। দেখো ভালো মতো বুঝো, এই পুরোটুকু কিন্তু লুপ না, লুপ হলো ফর লুপের পর থেকে এই কার্লি ব্র্যাকেট থেকে এই কার্লি ব্র্যাকেট পর্যন্ত। এটা কনফিউজ হওয়ার কিছু নেই, খুবই সিম্পল। ফরের পর থেকে শুরু করে এই কার্লি ব্র্যাকেট থেকে এই কার্লি ব্র্যাকেট পর্যন্ত এখানে দেখো দেওয়া আছে। কনফিউজ করার জন্য অনেক কিছু অ্যাড করবে তোমাদের, বাট স্টিল তুমি বুঝতে হবে এই যে লুপের পর থেকে কার্লি ব্র্যাকেট আছে এবং তারপরে কার্লি ব্র্যাকেট আছে, এইটুকু হলো লুপের প্রপার্টি, আর এইটুকু হলো বাইরের যে লুপ আছে ওর প্রপার্টি। ইনার লুপে আমরা চলে আসলাম। এইবার আমরা একটু দেখি ইনার লুপটা আসলে কী করতে বলছে। ডু ওয়াইল করতে বলছে, মানে প্রথমেই আমাদের ডু নিয়ে আসতে হবে, ডু করলাম। কিন্তু আমরা তো জানি যে ডু ওয়াইল লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশনের কোনো পার্ট থাকে না। ইনিশিয়ালাইজেশন কোথায় থাকে? লুপের বাইরে নিয়ে গেলাম। তারপরে আমরা কি জানি, এই যে পার্টটুকু আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেটা থাকে আমাদের প্রপার্টি। লুপের যে পার্টটুকু আছে কার্লি ব্র্যাকেটের মধ্যে একদম শেষে, লাইক ওয়াইল লুপেও সেম, ডু ওয়াইল লুপেও সেম, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপে সেম। আর এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটাও এখানে থাকা যাবে। ডু ওয়াইল লুপে শুধু ডু দেওয়ার পরেই চলে যাবে ডিরেক্ট লাইন। দেখো সিম্পলি আমরা কি করবো, এখানে কার্লি ব্র্যাকেটের পরে লিখবো ওয়াইল, তারপরে আমরা কন্ডিশনটা দিয়ে দেব। সেম অ্যাজ দ্য স্ট্রাকচার দ্যাট উই হ্যাভ সিন বিফোর, আমরা যে আগে স্ট্রাকচারটা দেখেছিলাম সেই একই স্ট্রাকচার। ডু প্রথমে থাকবে ইনিশিয়ালাইজেশন, প্রথমে রাখছি এখানে ইনিশিয়ালাইজেশন, ডু তারপরে আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে যে লাইনটা প্রিন্ট করতে বলছে সেটা, তারপরে হলো এখানে ইনিশিয়ালাইজেশন, তারপর ব্র্যাকেট শেষ হয়ে গেল, তারপরে ওয়াইল লুপের যে লাইনটা আছে সেটা, এই লাইনটা আই মিন কন্ডিশনাল লাইন। ইটস দ্যাট সিম্পল। এই তো এভাবে কোশ্চেন আসবে এবং এভাবে আমরা কোশ্চেনের অ্যান্সার করব। সো এবার একটু আনমিউট করো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তাসমিয়া নাহিন আছো? জি ভাইয়া। বুঝতে পারছো কি বলছি? জি বুঝতে পারছি। লুপ নিয়ে, ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ নিয়ে কোনো কোশ্চেন আছে? আয়ান আছো? আয়ান, তারজিদ আয়ান? হ্যালো আয়ান আছো? যাই হোক, মেবি তোমাদের সারাউন্ডিংসে প্রবলেম থাকতে পারে, দ্যাটস আপ টু ইউ। আমরা আশা করি যে ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এবং ফর লুপ নিয়ে কারো কোনো কোশ্চেন নেই। তোমরা কী করবা, মিড থেকে এই যে 3 মার্কসের যে ইয়াটা আছে এটা বারবার করবা, প্র্যাকটিস করবা। কনভার্সন, লুপ কনভার্সন খুবই সহজ। 3টা লুপের স্ট্রাকচার যদি তুমি জানো তখন তুমি কনভার্ট যে কোনোভাবে করে ফেলতে পারবা, খুবই সহজ। 3 মার্কস এবং আরও সহজ 3 মার্কস আছে, সেটা হলো লুপের ম্যানুয়াল ট্রেসিং।
ম্যানুয়াল ট্রেসিংটা কি সেটা আমরা আজকে শিখবো না, নেক্সট ক্লাসে শিখবো। বাট আমি একটু আসলে বলে দিই তোমাদেরকে ম্যানুয়াল ট্রেসিং জিনিসটা কি। এই যে দেখো এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে। এই যে লুপটা আমরা শিখছিলাম, এই যে লুপটা শিখছিলাম, এই লুপের মধ্যে কয়েকটা ভ্যারিয়েবল আছে, একটা হলো স্টার্ট, একটা হলো এন্ড, একটা হলো কাউন্ট। এই ভ্যারিয়েবলগুলো পুরো লুপের মধ্যে কোন লাইনে কখন চেঞ্জ হয়েছে, এই ভ্যালুটা দেখো একবার 5 ছিল, 6 ছিল, 7, 8, 9, এন্ডেরটাও চেঞ্জ হয়েছে একবার, কোনোটা একবার চেঞ্জ হয় না, কোনোটা 0 ছিল, 1 ছিল, 4 ছিল। এইভাবে প্রত্যেকটা ভ্যারিয়েবল কীভাবে চেঞ্জ হয়েছে, কতবার চেঞ্জ হয়েছে, সিম্পলি এই জিনিসটাই হলো ম্যানুয়াল ট্রেসিং। ম্যানুয়াল ট্রেসিং থেকে তোমাদের কোথাও থেকে কোনো কোশ্চেন না থাকলেও এই ম্যানুয়াল ট্রেসিং থেকে 3 অথবা 4 আসবেই আসবে। তুমি যদি এই ম্যানুয়াল ট্রেসিং না বুঝো, তুমি সিম্পলি 3-4 মার্কস হারাই করবে। এটা দ্যাটস আপ টু ইউ। সো উই আর গোয়িং টু লার্ন দিস টপিক ম্যানুয়াল ট্রেসিং on our next class, and our next class will be on next Monday at 9. So 9টার সময় সোমবার আমরা ম্যানুয়াল ট্রেসিং দেখব। এবং ম্যানুয়াল ট্রেসিং খুব একটা বড় টপিক না, যেহেতু আমরা অলরেডি লুপ পড়ে ফেলছি। আমরা কি দেখব যে ম্যানুয়াল ট্রেসিংয়ের সাথে আরও যদি কোনো টপিক দেখা যায় সেটা দেখব। যেমন আমাদের ইফ এলস এবং কন্ডিশনের পার্টটা আমরা অলরেডি দেখছি, বাট ওইটা কনভার্সন একটা বিষয় আছে। লুপ যেমন কনভার্ট করলাম আমরা, ইফ এলস কনভার্ট থেকেও তোমাদের 3 to 4 মার্কস আসবে। তোমরা যদি একটা কোশ্চেন এখানে দেখো, মিডিয়াল কোশ্চেন, সো দেখো এখান থেকে কনভার্সনের মধ্যে 3 মার্কস আছে, আর তারও থেকে প্রথমে আসবে হলো ইফ এলসের 2A। হ্যাঁ, এই যে দেখো, রিরাইট দ্য কোড সেগমেন্ট ইউজিং ইফ এলস চেঞ্জিং উইথাউট চেঞ্জিং দ্য লজিক। এখানে একটা সুইচ কেসের দিয়ে আছে, প্রপার্টি দিয়ে আছে, তোমাকে সেটা ইফ এলসে লিখতে হবে, অথবা ভাইস ভার্সা, ইফ এলস দেওয়া থাকতে পারে, সুইচ কেস লিখতে হতে পারে, একই। সো এই যে একটা 3 মার্কস এবং ম্যানুয়াল ট্রেসিংয়ের যে 3 মার্কস, এই 6 মার্কস নিয়ে আমরা নেক্সট ক্লাসে শিখবো। তারপরে শুধু আমাদের প্যাটার্ন এবং অ্যারে বাকি থাকবে। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের মিডিয়া সিলেবাস খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। সোফার আমরা অনেক কিছু শিখে ফেললাম, আজকের মতো শেষ করছি। গুড বাই অ্যান্ড সি ইউ। অবশ্যই মানডেতে ফার্স্ট জয়েন হবো, তাহলে আমরা প্রথম থেকেই ভালোভাবে ক্লাস শেষ করার জন্য ট্রাই করি। গুড বাই অ্যান্ড গুড নাইট।